সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তার নবীকে বলেন, কুল বলো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী আপনি বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান না। যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না তারা কখনোই সমান না। যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না তারা কখনোই সমান না। যারা হাদিস জানে যারা হাদিস জানে না তারা কখনোই সমান না। কথা ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এখানে জানে এবং না জানা এই বিষয়টা উত্থাপন করেছে, বান্দাদেরকে জানাইতেছে। কি জানে, কোন জানার কথা আল্লাহ তাআলা বলতেছে আমাদেরকে, সেটা আবার পরিষ্কার করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নোরানির বাচ্চারা হাদিস পড়ে, 65 হাদিস, এর ভিতরে একটি হাদিস আছে, সে হাদিসটা হলো তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা, কোরআনের ইলম তলব করা, শিক্ষা করা, হাদিসের ইলম তলব করা, শিক্ষা করা প্রত্যেকটি নারী এবং পুরুষের উপরে ফরজে আইন। বুঝে থাকলে বলেন, প্রত্যেকটি পুরুষ এবং নারীর উপরে দ্বীনি ইলম চর্চা করা, শিক্ষা করা ফরজে কি আইন। যেমনটি আপনার এবং আমার উপরে, নারী এবং পুরুষের উপরে একটি সময় নামাজ ফরজ হয়। যদি কোনো নারী পুরুষ বালেগ এবং বালেগা হয়, সাথে সাথে তার উপরে নামাজে ফরজে আইন হয়ে যায়। ঠিক এই নামাজ ফরজ, নামাজ আদায় না করলে আপনাকে আমাকে যে শাস্তি পেতে হবে, নির্ধারিত একটা শাস্তি আছে। রোজা আদায় না করলে শাস্তি হয়। হজ ফরজ থাকলে যদি আদায় না করা হয় তাহলে কিন্তু শাস্তি হবে, কারণ এটাকে আল্লাহ তাআলা লাজেম করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, ফরজে আইন করে দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, সামর্থ্য থাকলে যাকাত, সামর্থ্য থাকলে হজ যেমনভাবে ফরজ করা হয়েছে, কোরআন শিক্ষা করা, নিজের জীবনকে পরিচালিত করার জন্য যতটুকু ইলম শিক্ষা করা প্রয়োজন, এতটুকু ইলম শিক্ষা করা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। বলেন কি করে দিয়েছেন? ফরজে আইন করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে 7টি প্রশ্ন করে প্রশ্নের উত্তর না দিয়ে মানুষ একটি কদমও সামনে আগাইতে পারবে না। এবং তার ভিতরে একটি প্রশ্ন থাকবে, কতটুকু ইলম শিক্ষা করেছিলে এবং কতটুকু ইলম শিক্ষা দিয়েছিলে। কোরআন কতটুকু শিখেছিলে, কোরআন তুমি কতটুকু শিখাইছিলে, এটা প্রশ্ন করবেন কে? আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলা আমাকে আপনাকে যখন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন যে কতটুকু কোরআন শিখেছিলে, কোরআন কতটুকু শিখেছিলে, এখন আমি আপনি যদি না শিখি তাহলে আল্লাহ দরবার কি জবাব দিতে পারবো? বলেন, পারবো না, কোনো রূপেই পারবো না। মানে আমরা যারা উপস্থিত আছি, আমরা যারা জানি, অনেকেই মনে করি কোরআন পড়তে পারি না, আল্লাহর কাছে আল্লাহ ছোটোবেলায় মা বাবা শিক্ষা দিইনি, শিখতে দিইনি, তা আমি আল্লাহর কাছে বলবো না আল্লাহ শিখতে তো পারিনি, মা বাবা শিখায়নি, তাহলে হয়তো পার পেয়ে যাবে না। কোনো পার কোনো প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আপনি কোরআন পড়া কেন শেখেন নাই? কোনো কথার কোনোভাবে ছাড় নাই। বলবে তোমার বিবেক আছে, তুমি ছোটবেলায় শিখতে পারোনি, তোমার উপর তো ফরজে আইন ছিল, কোরআন তুমি কেন মক্তবে গিয়ে শেখোনি? শিখতে পারোনি মক্তবে গিয়ে, মাদ্রাসায় কেন শেখোনি? বয়স্ক মাদ্রাসায় কেন শেখোনি? অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন না শিখলে আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে ধরা খেতেই হবে, মাস্ট, খাওয়াই লাগবে, আপনাকে আমাকে ধরা খাওয়াই লাগবে। যারা এখনো পর্যন্ত ভুল ধারণা নিয়ে আসেন যে আমি কোরআন শিখতে পারিনি, কিয়ামতের ময়দানে মা বাপের দোষ দিয়ে আমি পার হয়ে যাব, কোনোভাবেই পারবেন না।
তার কারণ হাদিসে কড়া ভাষায় বলা হয়েছে প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ। এজন্য আজ থেকে আমরা যারা আসছি এলেম শিক্ষা করব আগে নিজে।